নাটকের নাম হচ্ছে নসিব। মানুষের ভাগ্য, নসিবে যা থাকে সেটাই হয়। তো অনেক সময় আসলে আমাদের নিজেদের নসিবের যে পরিণতি থাকে সেটার জন্য আমরা নিজেরাই দায়ী থাকি। যেটা আসলে হওয়ার থাকে না সেটাই হয়। এটাই আসলে আমি আমার নাটকের মাধ্যমে বা গল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এটা মূলত আসলে একটা সম্পর্কের গল্প। ৩ জনের ভালোবাসার গল্প এবং এটা বিট্রায়াল এর গল্প। মানে কেউ যদি কারো সাথে বিট্রে করে, কেউ যদি কারো আশা ভরসা নিয়ে খেলা করে এবং সেই কারণে যে পরিণতি হয় সেটাই দেখানোর চেষ্টা করেছি। এখানে আসলে আপনি ব্ল্যাক ম্যাজিক বা এক্সোরসিজম খুব প্রাসঙ্গিকভাবে এসছে। মূল গল্পটা আসলে সম্পর্কের। আমি তো আমার ক্যারিয়ারের শুরু থেকে প্রচুর নাটক বানিয়ে এসেছি। এখন আমি আসলে একদমই কম বানাই। কিন্তু আমি যখন আসলে নাটক বানাতাম বা আমি যে ধরনের নাটক এর আগে বানিয়েছি, সেগুলো কোনোটাই আসলে ট্রেন্ড ফলো করে বানানো না। আমি আসলে সবসময় চেয়েছি যে ধরনের নাটক হয় তার বাইরে গিয়ে কাজ করতে। আমি আগে একটা হরর সিরিজও বানাতাম গাজী টেলিভিশনের জন্য এবং আমার নাটক যদি আপনি ফলো করে থাকেন বা দর্শকরা দেখে থাকেন, আমি সবসময় নাটকের মাধ্যমে ভিন্ন কিছু দেখানোর ট্রাই করেছি। আম সো সেদিক থেকে নাটকটা আসলে একেবারে শখে বানানো হয় এখন বা বানাতে চাই, নাটকের জন্য কোনো গল্প বলতে চাইলে, ইউটিউবের জন্য কোনো গল্প বলতে চাইলেই আসলে বলি। এছাড়া নাটকের ভিউ এর দৌড়ে আসলে আমি কখনো ছিলামও না। আমি যে সময় নাটক বানাতাম তখন এই ভিউ এর দৌড় ছিলও না। আর এখনো আসলে আমি ভিউ এর দৌড়ে পড়তেও চাই না, ওটা আমার কাছে ম্যাটার করে না। এবং আমি ভিউ পেতে হবে বা ভিউ এর জন্য আমার নাটক বানাতে হবে সেই চিন্তাভাবনা বা টেনডেন্সি কোনোটাই আমার মধ্যে নেই। আমি এথিক্যালি ওই জায়গাতে নেই। তবুও এখন ব্যবসায়িক জায়গা থেকে ইউটিউবের ভিউটা অনেক বড় একটা ব্যাপার। এটা যে লগ্নিকারী বা যে প্রোডিউসার থাকে তাকে আমার তো আসলে একটা ফিডব্যাক দিতে হবে। কিন্তু আমার বলা থাকে যে আসলে আমি আমার মতো করে গল্পটা বলতে চাই। আমি কোনো ধরনের দর্শকপ্রিয় গল্প বা যে ধরনের গল্প আসলে মানুষজন দেখতে পছন্দ করে, সেটা অবশ্যই আমি দেখাতে পারি। বাট আমার সবসময় টেনডেন্সি থাকে দর্শক যেটা দেখতে চায় তার মাধ্যমেই সে আসলে যেই গল্পটা নতুন করে দেখতে পারে সেই ধরনের গল্প বলা। যেমন এই গল্পটা আসলে একটা মূলত সম্পর্কের গল্প যেটার ক্লাইম্যাক্সটা হচ্ছে আমি বলেছি যে আপনি যেটা বললেন যে ব্ল্যাক ম্যাজিক। তো এটাই হচ্ছে এটার ভিন্নতা আসলে অন্য গল্পের। আমি গত ২ বছর ধরে দেখছি ওই নাটকগুলোরই অনেক ভিউ আসছে যেগুলো আসলে পারিবারিক নাটক বা যেটার মধ্যে মানে ফ্যামিলি ড্রামা বেসড নাটকগুলাই কিন্তু ভালো করছে। সেটার মধ্যে হয়তো অনেক ধরনের এলিমেন্টস থাকে বা প্লটিং থাকে বাট মূল ন্যারেটিভ হচ্ছে পরিবার। তো সেখানে বাবা, মা, ভাই, বোন সবাই আছে এবং আমি দেখছি এই ধরনের নাটক তো এখন দর্শক বেশি গ্রহণ করছে। তো যে কারণে এ ধরনের নাটক বানানোর টেনডেন্সিও আমি সবার মধ্যে বেশি দেখতে পাচ্ছি। সো এই ধরনের নাটক তো হচ্ছে। আমাদের দেশে আসলে যে কোনো কাজ করতে গেলে তো অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো এটাও এটার বাইরে ছিল না। আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। বৃষ্টি, বৃষ্টি-টিষ্টি, হাবি-জাবি। মানে শুটিং এ আসলে অনেক ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন ক্রিয়েট হয়। আর্টিস্টদের অনেক ধরনের প্রবলেম থাকে। তাদের ইস্যুগুলো তো আসলে ডিসরিগার্ড বা ইগনোর করা যায় না। তো সবকিছু মিলিয়ে আসলে টাইমিং সবকিছু মিলিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে কাজগুলো করতে হয়। তো সেদিক থেকে আমি আসলে হ্যাপি কারণ আমি মনে হয় যে চেনা পরিসরে একটা ভিন্ন গল্প বলার চেষ্টা করেছি এবং আমি এটা পেরেছি এবং আম দর্শক আমার মনে হয় যে যেহেতু আসলে আমি ভিউর কথা চিন্তা করে কাজ করি না, সেটা আমি আমার আপনি ইউটিউব চ্যানেলকে বলেন আর সেই নাটকের প্রোডিউসারের কথাই বলেন, আমি বলিনি যে আমি যদি আসলে নাটক যেহেতু রেগুলার করি না, আমি যদি আমার মতো করে গল্প বলতে পারি তাহলেই আসলে আমি বলব। তো সেই জায়গা থেকে আমরা একটা জায়গায় এসে আসলে নাটকটা বানিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে দর্শক হয়তো এটাকে পছন্দ করবে।